ভগবান যুদ্ধ করেছিলেন বেটার সঙ্গে, যখন আর পারছে না তখন বলছে বর্ণে, বলে তুমি বর নাও, বলে আমার হাতে মর, বলে মারো। জলে মরবো না, স্থলে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না। গধূলি বেলায় উরুস্থানে রেখে মধুকৈটবকে বধ করে এই মেদিনীর জন্ম দিয়েছে। কার দ্বারাই? ধর্মের দ্বারা। বিচার আপনাদের। অত ছেলে খেলামি করলে হবে না। বাবা যদি বেটাকে খুন করে সেটা ধর্ম না অধর্ম? যদি বলে বেটা খুন, বাবা বেটাকে খুন করা ধর্ম, তাহলে তোমার দলে নাম লেখাবো, তোমার দলে নাম লেখাবো। এবার চলো দেখি নিচের দিকে আর একটু যাবো। দেবরাজ ইন্দ্রকে আমরা বাবা পাবো, এর ধর্ম নয়। এই দেবরাজ ইন্দ্রের গায়ে 1000টা ভগ হয়েছিল। ভগ মানে জনি। কেন? গুরুপত্নী অহল্যার কে দেখে এ বাবা ভোগ করতে গিয়েছিল। তো বলছে ওই জিনিসের প্রতি যখন তোর এত লোভ, তোর গোটা শরীরে ওটাই হবে, তুই বসে বসে দেখবি, বসে বসে দেখবি। তাহলে এরম এ মালের নয়। আর কানে নিচে নামুন, আস্তে আস্তে আসুন, তাছাড়া ভাল লাগে। নাম যার নারায়ণ, সেও বাবাই আমার দলে, সেও বাবা আমার দলে। বাবা তুলসী নামে মেয়ে সেদিন আমার ছিল। তার স্বামী শঙ্খচূড়, কে জানে না বলো? শঙ্খচূড়ের বেশ ধরিয়ে ভগবান যিনি, তুলসীর ঘরে বাবা গিয়েছিলেন তিনি। এ কথাটাই আপনারা জানেন তা সবাই। তুলসী সতীত্ব নষ্ট করিয়ে দেয়, যার জন্য তুলসী অভিশাপে দিল, তুমি পাথর ডুবে পড়ে থাকবে, তুমি শুনে চলো, তুমি হবে দেখো শালক নামে তোমার কাছে গাই, কারণ আমার কাছে তুমি যখন করিয়েছ নাই। তাহলে নারায়ণ এও বাবাই আমার দলে, এও বাবা আমার দলে। এবার আরো একটু নিচে নামুন। নামে যারে পরশুরাম, কানে শুনতে পাই, আরে নামে জানে পরশুরাম, কানে শুনতে পাই। মায়ের মাথা কেটেছিল বাবা, শাস্ত্রে লেখা রয়। ওরে মায়ের মাথা কেটেছিল, শাস্ত্রে লেখা নয়। এই পরশুরামের হাতে একটা কুঠার থাকতো, যাকে আমরা কুডুল বলি। এর মায়ের মাথাটা এক চোটে কেটে দিয়েছিল, আপনারা জানেন। হাতে কুঠার লেগে গিয়েছিল, কুঠার খোলেনি। তাহলে এই লোকটা কার দলে? ওর দলে না আমার দলে? ধর্ম তো কারোর কাছে দেখছি না। যদি বলেন আগুনের ধর্ম আছে, কই ধর্ম তো দেখলাম না। আগুনের যদি ধর্ম থাকতো, সীতাকে যখন আগুনে ভরিয়ে দিল, তাহলে সীতা তো পুড়িয়ে যেত। আগুনের ধর্মই তো পোড়ানো। তাহলে সীতাকে যেদিন আগুনে ভরিয়েছিল, সেদিন আগুনের ধর্ম ছিল না নিশ্চয়। তাছাড়া সীতা বেরিয়ে আসতে পারত না। সেদিন ধর্মটা বাবা হারিয়েছিল, ধর্মটা বাবা হারিয়েছিল। এইখানে ধর্ম হারিয়ে গেল, এইখানে ধর্ম হারিয়ে গেল। আর চোরেরও যে বিখ্যাত বুদ্ধি, 64 বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে গান বাজনা, তার উপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে চুরি বিদ্যা। এ বিদ্যার উপরে বিদ্যা নাই। একদিন বসে বসে চিন্তা করছি, ভগবানকে ডেকে ডেকে কত আনবো, এমনি আনার একবার চিন্তা করতে হবে। কি করে আসবে চিন্তা করছি বসে বসে। আনতেই হবে, না আনলে হবে না। কি করে আনবো? আমি একদিন একটা গাই কিনেছি, গাইটাকে গলায় দড়ি বেঁধে টানছি, গাই যাচ্ছে না। একটা লোক এসে বলছে তুমি কপি করো না? বলা করি। বলছে একটা গাই নিয়ে যেতে পারছো না? বলা কি করে যাবো? বলে দড়ি ধরিয়ে টানছো, দড়িটা খুলে দাও। বলে একে ট্রেনে যাই না, আর খুলে দিলে যাবে? বলে যাবে। কি করে যাবে? বলে গাইয়ের দড়িটা খুলে দাও, বাছুরটা তোমার ভাইকে বলো কোলে নিতে, আগে আগে চলে যেতে বলো, দেখো গাই চলে যাবে।
তাহলে বাছুর যদি নিয়ে যাওয়া হয় তাহলে গাই যাবে। তাহলে রাবণ চিন্তা করল আগে রামের বাছুর চুরি করিল। ওটে পঞ্চবটী বনে গিয়ে বাবা মনে মনে ভাবলো বাছুর চুরি করিয়ে নেব, মনেতে জানিল। এইখানে লক্ষ্য করে দেখুন কত দুর্ঘটনা ঘটেছে। একজনের ধর্ম নাই। রামকে বলল তুমি যাও সোনার হরিণের পেছনে, চলে গেল। লক্ষণ দরজায় দাঁড়িয়ে আছে, সীতা ঘরের ভিতরে, কুটিরের ভিতরে। যখন রাম চিৎকার করছে বাঁচাও লক্ষণ বাঁচাও, সীতা বলছে যাও তোমার দাদার বিপদ, তুমি তাড়াতাড়ি যাও। বলে আমি যাব না, দাদার কখনো বিপদ হবে না। তো বলছে আমি জানি তোমার দাদা মরে যাওয়ার পরে আমার দেহ লোভের বাসনা আছে। আপনারা জানেন যে মা লক্ষ্মী তার মুখে এই কথা মানায়, এটা ধর্ম। যে লক্ষণ 14 বছর নারী বদন দর্শন করে না, যে লক্ষণে 14 বছর ঘুমালো না, যে লক্ষণ 14 বছরের সেবা নিল না, সেই লক্ষণকে যদি লক্ষ্মী এই কথা কয় তাহলে ধর্ম বলে কোনো বস্তু জগতের মাঝে নাই। রাবণ রাজা ভিক্ষাস্বরূপ সীতাকে লইয়ে লঙ্কায় বাবা চলে গেল জানাই কথা কইয়ে। রাম আনার দরকার নাই, নিজে নিজেই আসবে। ওরে আমার ধর্ম ভাই, দেখো একটু ভেবে, চোর বিদ্যা বড় বিদ্যা তোমার কাছে গায়। রামচন্দ্র লঙ্কা দামে হাজির হলেও ভাই, দাপর যুগে চলে যাব তোমার কাছে নেব, সুন্দর করে একটা তোমায় খেলা দেখাবো, নামে আমার কংস রাজা, ভেবে দেখো মনে। সুন্দর করে আছি আমি করিয়া যতনে, তোমার যেটা পিতা মাতা তাদের পাষাণে চাপা রয়, যার গর্ভে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে ভাই, যার গর্ভে ভগবানের মতো কৃষ্ণের মতো ভগবানের জন্ম হয়, সে মা বাবার বুকে যদি পাষাণ চাপা থাকে, আমার মতো ছেলে জন্ম দিয়ে তাদের বুকে কি চাপা থাকবে? চিন্তা করে দেখেছেন কোনদিন? বেটা ফুইতি মারতে চলে গেল, ধর্ম আছে? আরে কংস বসে আছে নিজের রাজ্যে, কৃষ্ণ স্বয়ং এসে বাবা দেখা করবে, এসে বাবা দেখা করবে। যত কটা লোক গলায় মালা লাগিয়ে বসে আছে আর যত কটা লোক তিলক কাটা লোক, একজনা ভগবানকে পাবে না। একটা লোক ভগবানকে পাবে না। যে কটা লোক আমার দলের মাল সেই কোটা স্বর্গে যাবে, আর বাদ বাকি ওই দলের যে কোটা মাল সে কোটা নরকে যাবে। প্রমাণ করে নেন, মহাভারতের যুদ্ধে দুর্যোধনের পক্ষে যত লোক ছিল সব কোটা স্বর্গে চলে গেল দুর্যোধনের পক্ষে। কেন? এর তো কারণ আছে। অধার্মিক দুর্যোধন, তার পক্ষে যত লোক মরেছে সবাই স্বর্গে গিয়েছে, সবাই স্বর্গে গিয়েছে। একবার দুর্গা পুজোতে বসে আছি, দুর্গা পুজো মিটিং আমাকে ডেকেছে, আমি গিয়ে বসি। ছেলেগুলো মিটিং হয়ে গেল, বলছে কাকা পালাইও না, একটু কাজ আছে। আমরা কি করবি? বলে একটু ফিস্টি করলে হইতো না? বলে তাহলে কর। বলে কাকা তুমি খরচ দেবে তো অর্ধেকটা? আমরা তা দেবো, করো। ফিস্টি আরম্ভ হয়ে গেল। এমন সময় এক বাবা জিজ্ঞেস রসরাজ, আমরা কি হলো? কোথা বাড়ি আপনার? বলছে আমি অজ্ঞদ্বীপ থেকে আসছি বাবা। আমরা বেশ আসুন, কি ব্যাপার এখানে? বলে রাত্রি হয়ে গেছে, থাকার জায়গা পাইনি। ছেলেগুলো বললাম এক কাজ করে আমাদের ক্লাবের ভেতর ঘরে দিয়ে দে। ভিতর ঘরে ঢুকে পড়িস, সেবা। বলে সেবাটা আমি নেব না, আমার কাছে শুকনো চিড়িয়া চথি কাজ। আবার বসে গল্প আরম্ভ করেছি। এক মাঝি বলছে রসরাজ, আমার তোমার আবার কি হইলো? বলছে আমি বিষ্ণুপ্রিয়া থেকে আসছি।
আর তোমার আবার কি খবর? বলছে আমিও থাকবো, রাস্তা ভুল করি ফেলি। ছেলেগুলো যাহাগো কাকা, ওকে ঘরের ভেতর দিলে আর এটা মেয়ে ছেলেকে বারান্দায় কি করে দেবা? হলে উপায় তো নাই, ওকে তার বের করা যাবে না, একে বাইরেই দে। বাইরে দিয়ে দুই মশারিটা নিয়ে নিয়ে দুজনাই দেখলাম শুয়ে পড়েছে। আমরা বসে বসে বাইরে গল্প করিই যাচ্ছি। হঠাৎ দেখছি কীর্তন গান হচ্ছে ভিতর থেকে। প্রথমে ভিতরে বাবাজি আরম্ভ করে, কবে রাধা রানী। আমি সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরিবোল বলে বসে পড়ছি। দয়া হবে গো বলো জয় রাধে গোবিন্দ। আমি দেখলাম জীবনটা আমার ধন্য হয়ে গেল। গাইছে কবে রাধা রানীর দয়া হবে গো। এমন সময় দেখছি দোহারি ধরেছে যে বাইরে মাঝি শুয়ে আছে। ওটা ইচ্ছা করলে এখনই হবে গো। আমি দেখছি আবার কোথা থেকে কি কানের কলি আস। তখন বাবাজি কপ তাল বাজাতে বাজাতে দরজা খুলিয়েছিল। তবে আর কেন দূরে দূরে বলো এই রকমের হারাম জাদা, এই রকমের হারাম জাদা। ধর্মের বাবা আজ দৃষ্টি মেরেছে। এই রকমের হারাম জাদা ধর্মের বাবা বেচা গিয়েছে। এই রকমের হারাম জাদা। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বৈষ্ণব ধর্ম আনলেন, তার সুন্দরী বউকে রেখে তিনি চলে গেলেন বিদেশে। আরে আজকে যারা বাবাজি হয়েছে তাদের আবার 3-4টে মাঝি লাগে, তাছাড়া কাজ হয় না। এর নাম ধর্ম? এবার ব্রাহ্মণের দিকে যাব, তাদের ধর্ম ভাই কেমন ধর্ম আছে আমি একটু দেখতে চাই। ব্রাহ্মণরা পুজো করতে যায়। আমাদের গ্রামে ব্রাহ্মণ পুজো করছে। আমরা বললাম, ব্রাহ্মণ ঠাকুর মশাই আপনার পুজোছে তো? বলে বুঝলাম না। আল্লাহ আমার পুজোতে এসেছেন, আগে আপনার পুজোছে নাকি দেখুন, তবে তো আমার পুজোবেন। ব্রাহ্মণ যদি হয় ব্রহ্মজ্ঞাতি, বামনি যদি হয় গর্ভবতী, সেই বামুন দিয়ে পুজো করালে যজমানের হবে ক্ষতি, এতে লাভ বাবা হবে না। লাভ বাবা হবে না। আগেকার ব্রাহ্মণদের মুখে বেরোতো আগুন, আর এখন ব্রাহ্মণদের মুখে কি বেরোয় বলতে কেমন লাগছে নাকি বলুন? পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। যজ্ঞে বলছে 500 ঘি কিনে আনিস। ওর গিন্নি বলে দিয়েছে, ঠাকরান বলে দিয়েছে একটা বোতল নিয়ে যে ওখানে ঘি এনো, কঞ্চরে বোতল গোঁজা আছে। যজ্ঞ করার সময় দেখবেন বলছে সব ওই দিকে ঘুরিয়ে একবার তাকাও, তখন ঘি খানিক বোতলে বই লেলে দেখ কঞ্চরে গুঁজে দিল। যজ্ঞ চলছে, শেষকালে যে ঘিটুকু থাকে লক্ষ্য করে দেখবেন সবাই উঠে দাঁড়াও, যজ্ঞে আহুতি দিতে দুম দুম করে ঘিটা ঢেলে দিলে। ওই কাঠ পোড়া একটা মাল চাপিয়ে দিলে ওই ঘিয়ের উপরে, দিয়ে সব কপালে কপালে মাল মেরে দিলে। কি দিলে? আপনারা কি পেলেন? ফোঁটা নাকি? ঠাকুর মশাই মনে মনে ভাবছে, ওরে আমি ঘি পেলাম, কাপড় পেলাম, কলা পেলাম, আপেল পেলাম, তোদের কিছুই নাই, তাই তোদের কপালে তুলে দিলাম বাসি আকার ছাই। এই পূজা করিয়ে তোদের কিছু হলো না। তোর কিছু হলো না। এই পুজো করিয়ে ওদের কোনো লাভ নাই। আজকে ধর্মকে আমার পায়ে ধরাবো, তারপরে ছেড়ে দেবো। ভাগবতে চলুন, এবার একবার ভাগবতের ঢুকি। বাবা নামে আমার কালু ডাকাত, ওরে মা
অন্য ভাগবতের নাম দিয়েছে মধু ডাকাত। প্রতিদিনে চুরি করে, একদিনে চুরি করতে যাবে সন্ধ্যাবেলায়, বউটা এসে বলে আজকে যাবার দরকার নাই। হাট! চুরি যদি না করি খাবি কি? ব্রাহ্মণের বাড়িতে যাব, আজ একটু ভাগবতে শুনে নেব, আজকে আমার কথা রাখো, আমরা দুইজনাতে যাব। এই জগতে বইয়ের মতো ভালো বস্তু নাই। বউকে সঙ্গ করে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে পৌঁছায়। ব্রাহ্মণ তখন পাঠ করছে, একটা বালক, তার মাথায় সোনা, গলায় সোনা, হাতে সোনাই আছে, কোমরে সোনা, পদে সোনা, জানাই আপনাদের পাশে। এই ব্রাহ্মণ! ব্রাহ্মণ আটকে উঠেছে, বলে কে তুমি? বলে আমি মধু ডাকাত। বলছে থরথর করে কাঁপছে। বলছে বাবা তুমি কেন? বলে তুমি যে বললে এতগুলো সোনা, তো ওই ছেলেটাকে কোথায় পাবো? ওই ছেলেটাকে কোথায় পাবো? এই ব্রাহ্মণও জানে না কৃষ্ণ কোথা থাকে, ভাগবত পাঠ করে যায় প্রতিদিন। বলে বোধহয় বৃন্দাবনে থাকে, তাহলে বৃন্দাবনেই যাব। এই বলে বৃন্দাবনে করেছে গমন। 28 দিন পর গিয়ে উপনীত হন। একটা বৃক্ষের তলায় বসে মধু ভাবছে মনে মনে। এমন সময় রুনু ঝুনু নপুরে পৌঁছাইল কর্ণে। মধু কটি তটে ছিল, ছুরি হাতে বের করিয়ে ধরে অগ্নি সামনে দাঁড়াইল অতি যত্ন করে। এই বলো, বলে কি বলছেন? বলে তোমার ওই সোনাগুলো খুলে দাও, তাছাড়া তোমার প্রাণটা যাবে। বলে তোমার দরকার হয় খুলে দাও, আমি কোনোদিন পড়তেও জানি না, আমি খুলতেও জানি না, আমার মা পরিয়ে দেয়, আমার মা খুলে নেয়। মধু মনে মনে ভাবে ঠিকই বলছে, এতটুকু ছেলেকে আর সোনা পড়তে পারে? কথা খুলব, উপর দিকে তাকাই, মস্তকের উপরে দেখছে বড় জিনিস, এটা থেকে খোলা যাবে না, ঝোলাই ভালো ঢুকবে না। হাঁটু পেরে বসে মধু চরণের তলে, হাঁটু পেরে বসে মধু চরণের তলে। ভগবান কৃষ্ণের বাবা নুপুর নিল খুলে। ভগবান কৃষ্ণের বাবা নুপুর নিল খুলে। মধু ডাকাত মনে মনে ভাবছে ব্রাহ্মণ ঠিক খবর দিয়েছে, ও যেমন বলেছে তেমনই শোনা আছে। প্রথমে নুপুর দুটি খুলে নিয়ে উপরে উঠিল, এক এক করে যত গয়না সবই খুলে নিল, ঝোলার মধ্যে ঢুকিয়ে নিয়ে মধু ডাকাতে চলে যায়। কিছু দূরে যাওয়ার পরে ফিরিয়া তাকায়, যখনই তাকিয়েছে দেখছে যেমন গয়না তেমনই আছে। মধু চিন্তা করছে, এ তো যেমন গয়না তেমনি কি ম্যাজিক জানা নাকি? মধু মনে মনে বলছে তুমি যতই গয়না দেখো, আরে আমি নেব না, আমাদের ঝোলা ভরে গিয়েছে দেখো। ও বাবারে, মধু আমার বাড়িতে ফিরিল ভাই, রাত্রি 12টায় পৌঁছায় গেল আমার ব্রাহ্মণের দরজায়। দরজায় গিয়ে ধাক্কা দিল, খোলো গো ব্রাহ্মণ, দেখো কত মাল এনেছি আমি,
করিয়া যতন, তুমি যেমন খবর দিয়েছিলে তুমি ঠিক খবর দিলে, মালগুলো আমি নিজ হাতে দেখো এনেছি আজ খুলে। ব্রাহ্মণ বলছে কে তুমি? বললে আমি মধু টাকার। যদি মাল পাই, আমি বলে গিয়েছিলাম যদি মাল পাই তুমি বাঁচবে, আর যদি মাল না পাই তুমি মরবে। ব্রাহ্মণ বলছে মাল পেয়েছিস? বলে আর তাড়াতাড়ি খোলো, আর ধৈর্য থাকে না। ব্রাহ্মণ দরজাটা খুলে বেরিয়েছে। বলে কই মাল কই? ব্রাহ্মণ মনে মনে ভাবছে কোনো বড় লোকের ছেলেকে বোধহয় মেরে নিয়ে চলে এসেছে। ঝোলাটাকে ধরে যখন ঢেলে দিয়েছে মালগুলো, ব্রাহ্মণ উপুর হয়ে পড়ে দেখছে সেই নুপুর, সেই চূড়া, সেই ধরা, সেই মোহন মুরলী। মধুর দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। ওরে মধু, ওরে মধুরে আমার পথ ভালো পথ, গোটা জীবনে করলাম ভাগবত পাঠ, কিন্তু ভগবান পেলাম না। তুই গোটা জীবনে করলি চুরি, জানাই 16 আনা, নিজ হস্তে ভগবানের শ্রীচরণে নুপুরে খুলে নিলি। তুই গিয়ে ভগবানকে দর্শন করিনি। মধুরে আমার হলো না, তুই বেলি করজোরে। ব্রাহ্মণ মশাই দাঁড়িয়েছে মধুর কাছে। বলে ঠাকুর মশাই কিছু বলছেন? বলে মধুরে জীবন আর কোনোদিন ভাগবত পাঠ করবো না।